বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইটা হলো বেরিবাঁধ ভাঙ্গন। এই ভাঙ্গন গুলা মেরামত করার জন্য এই রাস্তার মাথায় আমার মরিচ বিড়া ছিল একটা। ওই মরিচ বিড়া থেকে কমপক্ষে 500 টলি মাটি নিয়ে গেছে। এই মাটিগুলো তো বেরিবাঁধ বাঁধাই নাই, এখন মাটিগুলো কোথায় নিয়ে গেল কন্ট্রাক্টরে? আর পানি উন্নয়নের বোর্ডের একজন পিওনও কি এই বেরিবাঁধে আসে নাই? তারা কিভাবে বিলগুলো হলো এটা ইন্সপেকশন করে নাই? কারণ ওইখান থেকে তারা সবাই মিলে টাকা পয়সা ভাগ করে খাইলেও তাজু কন্ট্রাক্টর ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, যখন আমার ওই জায়গা থেকে মরিচবিড়া থেকে মাটি নিয়ে গেছে, বললো যে মাটিগুলো আবার পুনরায় ওইখানে কিছু মাটি আনি দিব। এই পর্যন্ত আর কোনো কন্ট্রাক্টরও দেখি না, ড্রাইভারও দেখি না। আমাদের দাবি এই বাঁধগুলা, বেড়িবাঁধের ভাঙন গুলা অতি সত্বর মেরামত করার জন্য অনুরোধ করা গেল। আমাদের সুগার বাজারের ইয়াতে মণিপুর রোডে 9টা ভাঙনা, একটা বেরিবাঁধের একটা ভাঙনাও মেরামত করে নাই। অনেক বেরিবাঁধের সাথে অনেক বাড়িঘর আছে, এই বাড়িঘর গুলা অনেক আগে নষ্ট হয়ে গেছে। বাকি আরেকবার যদি বন্যা হয়, এই বাড়িঘর ফসলি জমি সবগুলো নষ্ট হয়ে যাইব। এভাবে আছে, এখনো বেরিবাঁধ বাঁধা হয় নাই। দ্বিতীয়বার যদি আরেকবার যদি বন্যা হয়, যে বন্যা হয়েছে এই বন্যায় ঘর বাড়ি সবকিছু জমি জমা অনেক ক্ষতিগ্রস্ত লোক। আরেকবার যদি বন্যা হয়, এই বাংলাগুলাতে মেরামত করে নাই, বাকি বন্যায় আরো ক্ষতিগ্রস্ত আরো বেশি আগের থেকে এখনো মেরামত করবে নাই। এটা আমরা দাবি জানাইছি। একবার আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন আবার বর্ষা হলে আমাদের আবারও ক্ষতিগ্রস্ত হবে। এই 24 বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের 1 নং বিজ্ঞান ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়নের এলাকাবাসী সবাই। কিন্তু মণিপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ ভাঙন অনেকগুলা, কিন্তু সংস্কারের কথা বলে কিন্তু সংস্কার করে নাই। সবগুলো এখনো 2-3টা পূর্ণ সংস্কার হয়েছে, কিন্তু আর অন্যগুলো সবগুলো এখনো খোলা। যখন পানি প্রবেশ করবে, নদী ভরাট হয়ে গেছে, ফুল হয়ে গেলে মতো সবগুলো জমি ফসলের জমি নষ্ট হয়ে যাবে।